আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো আজকে আমার যে বাচ্চাগুলো ছিল, বাচ্চাগুলো আজকে মেন কেজে নিয়ে যাব। এই যে বাচ্চাগুলো মোট এখানে 6, 9, 10টা বাচ্চা আছে, 5 পেয়ার। তো এইগুলো খাবার শিখে গেছে, পুরো খাবার তো শিখছে অনেক আগেই, কিন্তু পুরোপুরি খাবার শেখার জন্য অপেক্ষা করছিলাম। তো আজকে নিয়ে যাব। আর এখানে ব্রিডিং কেসের একটু আপডেটটা দিব আজকে। এই যে গলা কষা পেয়ারটা যে দিছি, ওইটা পেয়ার নিয়ে নিছে। তারপর আপডেট তেমন নাই। এই যে আমার গড়রা যে সুইকার পেয়ারটা আছে, এগুলোর ডিম এখনো ফুটে নেই, আশা করতেছি 2-1 দিনের ভিতরে ফুটে যাবে ইনশাল্লাহ। তারপর এই যে এখানে রেড চেকারটা প্রায় 1 মাসের মতো রেস্টে ছিল, আবার পেয়ার দিছি। 2-1 পেয়ার বাচ্চা দরকার আমার। তারপর গুগুদের কোনো আপডেট নাই, ওরা একটাও ডিম পারে নাই। এটা তো 100% পেয়ার, আর এটা নিয়ে আমি কনফিউশন আছি, পেয়ার না দুইটাই মেল। তারপর হচ্ছে গিয়ে এই যে পেয়ারটা এখনো ডিম দেয় নাই, ডিম এখনো পারে নাই। এগুলো রাখছি হচ্ছে বাচ্চা খাওয়ার জন্য, 2-1 জোড়া বাচ্চা করবো। তারপরে যে মিলি নর সবজি মাদিটা, এগুলো ডিম জমছে আলহামদুলিল্লাহ, প্রথমবারই, শুক্রিয়া আল্লাহর কাছে। তো এই ছিল টুকটাক আপডেট, কারণ এখন তো আর ফ্লাই করার জন্য কোনো পেয়ার দিব না, বাট গিরিবাস বাচ্চা খাওয়া বা শৌখিন কিছু কবুতর আছে আমার প্রিয়, ওইগুলো বাচ্চা করবো কয়েক জোড়া। আচ্ছা, এই হচ্ছে প্রথমে ঘরের একটা বাচ্চা, অনেক সুন্দর পুতুলের মতো একটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর হাতেরটা, তারপর হচ্ছে এই যে কালদুম, আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোর গ্রোথ মোটামুটি ভালো হয়েছে। কালদুমগুলো নিয়ে আমি একটু বেশি আশাবাদী, কারণ এগুলোর ব্লাড লাইন অনেক স্ট্রং, বাবার দিকের মার দিকের দুনো দিকের ব্লাড লাইন খুব ভালো। তারপরে এই যে আমার লাল গলা খয়রা গলা, অনেক দিন পর চেঞ্জ করতে 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 আলহামদুলিল্লাহ কালো লেজ আসছে, দেখার মতো বাচ্চা, বিশেষ করে এই বাচ্চাটা। এইগুলোরও মোটামুটি রেজাল্ট করা, আমি এখন বর্তমানে যে বাচ্চা করছি সবগুলোই মোটামুটি টুকটাক রেজাল্ট করা আছে, শুধু এটা ছোট হোক বড় হোক রেজাল্ট করা। তারপরে এই যে খয়রা গলার সাথের বাচ্চাটা, আলহামদুলিল্লাহ খয়রা গলা বাচ্চাগুলো এবার অনেক সুন্দর হয়েছে, সবগুলোর দম কালো আসছে। তারপর আরেকটা বাচ্চা, এই যে সাথের বাচ্চাটা, তারপর হচ্ছে এই যে আরেকটা বাচ্চা। এখানে যে বাচ্চাগুলো আছে সবগুলোরই ব্লাড লাইন ছোট বড় মোটামুটি কিছু রেস করা আছে সবগুলোর আলহামদুলিল্লাহ। তারপর এখানে টোটাল 10টা বাচ্চা আছে, দেখুন। কমেন্টে অবশ্যই জানাবেন বাচ্চাগুলো আপনাদের কেমন লাগলো। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সবগুলো গ্রোথ ভালো, এবং এই 10টা একটা সেট হবে ইনশাল্লাহ, এই 10টা একটা সেট করে উড়াবো। বাকিগুলো তো লক করে দিছি, এই 10টাই উড়বে এখন শুধু। তো এগুলোকে নিয়ে যাচ্ছি উপরে,
যে বাচ্চাগুলো আপাতত স্থান এটা রেসারের জন্য যে কেসটা করছি আপাতত এখানেই থাকবে। আবার একটু বাচ্চাগুলো দেখাচ্ছি। জাস্ট বাচ্চাগুলোর সাইজ আর কালার অসম, অনেক সুন্দর হয়েছে। তো আপাতত এগুলো এখানেই থাকবে। আর এখানে আছে 10টা বাচ্চা গিরিবাজার নতুন উড়ানোর মতো, আর একটা রেসারের বাচ্চা, মোট 11টা বাচ্চা উড়বে। আর বাকিগুলো আগে বাড়ি চালানোর কাজ চলবে এগুলো, তারপর উড়াবো ইনশাল্লাহ। আর বাকি সব তো আটকে, ওইগুলোকে আটকে দিছি, লক করে দিছি। এই বাচ্চাগুলো তো সবাই আমার নতুন বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আমি তো অবশ্যই আশাবাদী এগুলোকে নিয়ে, যেহেতু আমার বাড়ির জানাশোনা ব্রিড করানো বাচ্চা। আর নিজের বাচ্চার প্রতি তো কনফিডেন্স নিজের একটু আলাদা থাকেই। দেখা যাক, আশা তো করতেছি বাচ্চা একটাও হারাবে না ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা। আর রেসারটা আসলে আমার ওইগুলোকে নিয়ে অনেক বেশি পরিকল্পনা নাই। ওইগুলো জাস্ট রাখা হচ্ছে যেন ওই ব্রিডিং করে বাচ্চাটার থেকে বিক্রি করার জন্য রাখা। রেসের তো সেটা অনেক লং পাল্লা হয়ে থাকে, এত লং পাল্লা দেওয়ার মতো সময় সুযোগ হয়ে উঠবে না। তারপরও নিজের বাসার যে বাচ্চা আছে, এই যে রেড চেকার যেটা, এইগুলোকে নিয়ে বের হবো, দেখবো কি করে, যেহেতু এগুলো নিজের বাসার বাচ্চা। গিরিবাজার সাথে বের হবো। আর এখানে রেসারের যে বাচ্চা ছিল আমার, টোটাল তো 6টার মতো চিন পড়ছে। 6টার মধ্যে 5টাই মাদি হয়েছে। এই যে শুধু ওই ভদ্রলোক নন হয়েছে, এই যে মাক্সিটা। আর এই দুটো আবার অলরেডি পেয়ারও নিয়ে নিছে। এগুলোকে আমাকে আলাদা রাখার মতো জায়গা নাই আসলে, সেখানে একসাথেই রাখতেছি। তো এই ছিল আজকের বাচ্চাদের আপডেট। আসলে নিজের বাসার বাচ্চা করলে সেটা দেখে যদি ভালো সাইজ হয়, ভালো কালার হয়, কালারটা আমার কাছে মুখ্য না, সাইজটাই মুখ্য, সুস্থতা মুখ্য। এগুলো দেখলে আসলে মন জড়িয়ে যায়। নিজের বাসার বাচ্চা, নিজের কবুতরের বাচ্চা। তো সবাই ভালো থাকবেন, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। সবাই আমার এবং আমার কবুতরের জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, যেহেতু নতুন চ্যানেল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।